না স্যার, এটা না স্যার, আপনি একটু পিছায় এই আসছে তো পিছায় সম্ভব এই কই দাও 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 এই সামনে থেকে জায়গা দেন, আমাদের একটু জায়গা দেন। নমুনা কোন রকম একটু ধরেন। ঠিক আছে, আপনারা দেখেন যে দেখান চেম্বার রাখতে ওকে লাগবে না, চেম্বার আছে, আরেক চেম্বার দাও, চেম্বারের কাছে দাঁড়াইছি স্যার, চেম্বার আছে, আচ্ছা রাখতে ঠিক আছে, আমরা একটু ধরে রাখেন। আপনাদের দেখানো হয়েছে কিনা হলে আমি কি মানে চশমাটা সানগ্লাস হয়ে গেছে, আমি কি ধান প্রযুক্তি ডেভেলপ করি, তারপরেও আমরা সীমিত পর্যায়ে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিছু কিছু মেশিন আমরা সরবরাহ করে থাকছি। এরই আজকে আমরা একটা প্রকল্পের আওতায় আমরা কিছু মেশিন উদ্ভাবন করে কিছু স্বল্প পরিসরে আমরা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছি। সেটা খুবই সীমিত, কিন্তু এটা আসলে মানে ম্যানুফ্যাকচারার পর্যায়ে সরকারি পর্যায়েই জিনিসটা হবে এবং সরকারি ব্যাপারে উদ্যোগী গ্রহণ করেছে এবং সরকার এই যে একদিন যে যান্ত্রিক নীতিমালা প্রণয়ন করেছে, যাতে আমাদের দেশের যে বিশেষ করে দুইটা ক্ষেত্রে ট্রান্সপ্লান্টিং এবং হারভেস্টিং ক্ষেত্রে এবং প্রোডাকশন কস্ট বা ধান উৎপাদনের যে ব্যয়টা সেটা যদি একটু কমায় নিয়ে আসতে পারি, তাহলে নিঃসন্দেহে ধান চাষ এটা লাভজনক হবে। একটা জিনিস কিছুদিন আগেও কৃষকরা বলতো, আমরা যেখানে এই বীজগুলি আপনারা 1 একর জমিতে করবেন এবং আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট ভাঙ্গা থেকে তারা কিন্তু ক্লোজ মনিটরিং করবে কতটুকু, এবং তাদের কোনো কাজ এত দূরত্বে বা এত সময় লাগবে, তাহলে হয়তো আমিও প্রোগ্রামটাই বলতাম যে অন্যভাবে করার জন্য, কিন্তু ডিস্টেন্স এর এত দূরত্ব যে আমি আসলে আমার ক্যালকুলেশন এটা ছিল না, যেন সেই এটা আমার ব্যর্থতা, আমি সেই দায়িত্বটা এটার উপর হ্যাঁ, আরে চেহারা তো দেখা যাবে না, নামাই রাখা বাস বাস বাস